बच्चों का हाथ पकड़ के रखिए, आस्ते आस्ते आगे बढ़ते रहिए, चलते रहिए। पंडाल में भीड़ ना करें, पंडाल में फोटो खींचना सख्त मना है। आगे बढ़िए, आगे बढ़िए। आप लोग आस्ते आस्ते चलते रहिए, बढ़ते रहिए। बच्चों का हाथ पकड़ के रखिए। बच्चों, तुम लोग अपने माता पिता का हाथ मत छोड़ना, पकड़ के रखना। দেখো মোহাম্মদ আলী পার্কের মূল প্রবেশ পথ যেখানে রয়েছে সেই জায়গায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এবং তোমাকে এই যে ছবিটা দেখাতে চাইবো সেটা হচ্ছে কাতারে কাতারে মানুষ আসছেন, প্রত্যেকের একটাই লক্ষ্য কলকাতার যে সমস্ত নামি দামি দুর্গাপুজো মণ্ডপগুলো রয়েছে সেগুলোকে দর্শন করা। এবং মোহাম্মদ আলী পার্কের এই ছবিটা দেখে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে কত মানুষ ভিড় জমিয়েছে এখানে। দেখো অনেকেই আসছেন, তাদের সঙ্গে কথা বলবো। দাদা, কোথা থেকে এসেছেন আর কোন কোন জায়গার প্রতিমা দর্শন করে? সিটি থেকে। উত্তর কলকাতা দেখতে দেখতে কি এলেন? না, আমরা ডাইরেক্ট এখানেই আসছি। এবার কোথায় যাবার কি পরিকল্পনা? এরপরে যাব কলেজ স্কোয়ার থেকে যাব নাকতলা একেবারে। অর্থাৎ এনারও পরিকল্পনা রয়েছে যে যে সমস্ত নামি দামি দুর্গা প্রতিমা রয়েছে সেগুলোকে দর্শন করবেন, অর্থাৎ এখান থেকে কলেজ স্কোয়ার যাবেন, তারপর সোজা চলে যাবেন একেবারে কলকাতার শেষের দিকে নাকতলা, উদয়ন সঙ্গে। অর্থাৎ বিভিন্ন পরিকল্পনা তাদের রয়েছে। পিছনে প্রচুর মানুষ আসছেন, তাদের সকলের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে জানার চেষ্টা করবো তাদের মূলত এরপর তাদের পরিকল্পনা কি রয়েছে, কোথায় যাবেন। দেখো আমরা সপ্তমীর রাতে রাস্তায় বেরিয়েছিলাম, ষষ্ঠী পঞ্চমী সেগুলো তো রাস্তায় বেরিয়েছিলাম। যত রাত হয়েছে তত আমরা দেখেছি মানুষের ঢল বাড়তে শুরু করেছে। এবারেও তার খুব একটা ব্যতিক্রম হয়নি, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সেই বিষয়টার খুব একটা ব্যতিক্রম হয়নি। প্রচুর মানুষ রাস্তায় বেরিয়েছেন। কেউ কেউ ছোট ছোট শিশুদের আমরা যে ছবি দেখতে পাচ্ছি, কেউ বাবার কোলে কিংবা পরিবারের সদস্যদের হাত ধরে রাস্তায় নেমেছেন। এবং এখানেও আমরা কিন্তু সেই ছবিটা দেখতে পাবো। একেবারে তরুণ প্রজন্মের বেশ কয়েকজন এসেছে, আপনার সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন, কি কি পরিকল্পনা রয়েছে? আমি আসছি নিউ থেকে। নিউ আলিপুরের যে সমস্ত বিখ্যাত ওখানে দুর্গাপুজো রয়েছে সেগুলো কি দর্শন করা হয়েছে? সেই তুলনায় উত্তর কলকাতার এই মণ্ডপগুলোকে কি বলবেন? ভালো ভালো বলবো, খুবই ভালো বলবো। আমাদের ওখানে দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো এবার এইদিকে এসেছি মোটামুটি দেখতে। প্রথমে দক্ষিণ দিকে, তারপর উত্তর কলকাতায়। উত্তর কলকাতায় কোন কোন মণ্ডপ দেখা হয়েছে, কোথায় কোথায় পরিদর্শন? এখনো মোটামুটি দেখা হয়নি, এই এসছি। এবার মোহাম্মদ আলী পার্ক, একডালিয়া, সিঙ্গি পার্ক সব দেখবো, কলেজ স্কোয়ার। কি কি পরিকল্পনা রয়েছে? সারা রাত ধরে প্রতিমা দর্শন? হ্যাঁ, সারা রাত ধরে দেখবো। সময় নষ্ট করবো না, আপনি এগিয়ে চলুন। অর্থাৎ নিঃসন্দেহে যে ছবিটা আমরা লক্ষ্য করতে পারছি সেখানে প্রচুর মানুষ যেমন আসছেন এবং তাদের যে পরিকল্পনা রয়েছে সেটা হচ্ছে সারা রাত ধরে কেউ প্রতিমা দর্শন করবেন। এবং কারো কারো অবশ্যই সেই পরিকল্পনা রয়েছে যে একেবারে তার কেউ দক্ষিণ দিক থেকে দেখে উত্তরের দিকে এসেছেন, আবার কেউ কেউ আছেন যারা এখান থেকে প্রতিমা দর্শন শুরু করেছেন। তো সেই জায়গা থেকে আপনাকে জিজ্ঞাসা করবো, দিদি কোথা থেকে আসছেন, কি কি কোন কোন জায়গায় দর্শন? কোথা থেকে আসছেন? সোদপুর থেকে। কোন কোন জায়গায় প্রতিমা দর্শন করলেন? আজকে এখানেই ফার্স্ট এলাম, গতকাল এসেছিলাম দেশপ্রিয় পার্ক দেখে। দক্ষিণের দিকে নিঃসন্দেহে গতকালকে দেখেছি দেশপ্রিয় পার্ক। একটা লড়াই হয় উত্তর কলকাতার দক্ষিণ কলকাতার কোন জায়গার প্রতিমা ভালো কিংবা মণ্ডপ ভালো, আলোকসজ্জা ভালো ইত্যাদি বিভিন্ন থাকে। আপনার চোখে কি ধরা পড়লো? উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কেমন লাগে? উত্তর কলকাতার মধ্যে কলেজ স্কোয়ারের আলোর ব্যাপারটা সব থেকে ভালো হয়। আর এমনি ওভারঅল পুরো কলকাতাটাই আমার ভালো লাগে, ওটা কোনো আলাদা করে। পুজোয় প্রতি বছর কি আসা? হ্যাঁ, আমি তো এখানকার পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন, এটাই কি সময় আসা হয়? হ্যাঁ, একদম।
একেবারে আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি কি এদিকে এগিয়ে আসুন একটু, আপনি বলুন সহযোগিতা করেছেন। কেমন লাগছে এখানকার মণ্ডপ, কেমন লাগছে? আমরা প্রতিবারই এখানে আসি, মোহাম্মদ আলী পার্ক কলেজ স্কয়ার, আমাদের ভালো লাগে, অনেক দূর থেকে আসি, এই বাসার থেকে আসি। তাদের সকলে সহযোগিতা সারা রাত দেখার পরিকল্পনা আছে না মাঝরাতের মধ্যে বাড়ি ফিরবে? মাঝরাতের মধ্যে বাড়ি ফিরবো। একেবারে অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ আমরা অনেকের সঙ্গে কথা বলছি, সকলের কাছ থেকে যে ছবিটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে যে প্রচুর মানুষের ভিড় যেমন হয়েছে, প্রত্যেকের মুখে একটা হাসি মুখ রয়েছে এবং তার কাছে একটা বার্তা রয়েছে যে তারা চাইছেন যে যত দ্রুত সম্ভব একের পর এক প্রতিমা কিংবা মণ্ডপ দর্শন করে তারা যাতে বেরিয়ে যেতে পারেন, এবং সেই ছবিটাই কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। যেমন কচি কাচাদের আমরা দেখতে পাচ্ছি তারা যেমন বিভিন্ন বাবার হাত ধরে কিংবা পরিবারের সদস্যদের হাত ধরে আসছেন, তেমন বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই ভিড়ের মধ্যে দিয়ে পা মিলিয়েছেন। তাদের একটাই বক্তব্য, এই বছরে যে কটা দিন থাকে সে কটা দিনকে চুটিয়ে আনন্দ উপভোগ করতে তারা চান এবং সে কারণেই এসেছেন। দেখো একটা বিষয় লক্ষ্য করতে চাইছি, তোমাকে জানাতে চাইবো যে অনেকের হাতেই মোবাইল রয়েছে, কেউ সেলফি তুলছেন, কেউ গ্রুপি তুলছেন এবং তার পাশাপাশি মণ্ডপ এবং প্রতিমার ছবি ক্যামেরা বন্দী করে নিয়ে তারা বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ সেই জায়গা থেকে একটা নিঃসন্দেহে এই কথা বলতে পারা যেতে পারে যে প্রচুর মানুষের ভিড়ের মধ্যে পা মিলিয়ে মানুষ এগিয়ে চলেছে এবং আজকে মহাঅষ্টমী, তারপর দিন নবমী এবং তারপর দশমী, অর্থাৎ হাতে মাত্র আজকের দিনটা এবং তারপরে আর একটা দিন, তার মধ্যেই তারা চাইছেন অবশ্যই প্রতিমা দর্শন করতে এবং কলকাতার যে জায়গাটা বাকি রয়েছে মূলত সেটাকে চুটি উপভোগ করতে। আপনাকে জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে কোথা থেকে আসছেন আপনি? বাড়িপুর। বাড়িপুর থেকে। কোন কোন জায়গার প্রতিমা দর্শন করলেন এখনো পর্যন্ত? দেশপ্রিয় পার্ক, মোহাম্মদ আলী পার্কেই ঢুকলাম, আর আরেকটা দেখেছি হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার। কেমন লেগেছে সন্তোষ মিত্র স্কয়ার, দেশপ্রিয় পার্ক, এগুলো আপনাকে জানতে চাই। খুবই ভালো লেগেছে। এখানের মণ্ডপটা আপাতত দেখলেন, কেমন লাগছে? এখন তো ঢুকিনি, তো এবার ঢুকে দেখি কেমন লাগে। এত ভিড়, এত মানুষের ভিড় ঠেলে যেতে কি কিছু সমস্যা হচ্ছে নাকি না আনন্দ হচ্ছে? না, বছরে একবার তো এই ভিড়টা বেশি ভালো লাগে। ধন্যবাদ। আপনি অন্যান্য পুজো মণ্ডপের দিকে এগিয়ে যান। দেখো নিঃসন্দেহে যে ছবিটা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে কথা বলছি, তাদের একটাই বক্তব্য, বছরে এই তো সামান্য কয়েকটা দিন আসে যখন প্রচুর মানুষের ভিড়ের মধ্যে দিয়ে মিশে যাওয়া যেতে পারে, রাস্তায় দীর্ঘ পথ পায়ে হেঁটে যাওয়া যেতে পারে এবং এই যে দিনগুলো থাকে সেই দিনগুলোকে যাতে স্মরণীয় করে রাখা যায় সে কারণে কিন্তু মানুষ অবশ্যই নিঃসন্দেহে এগিয়ে চলেছে। দেখো এর আগে যখন তোমার কাছে আমি বেশ কিছু তথ্য পরিবেশন করছিলাম সেই সময় একটা বিষয় তোমাকে জানাতে চাইবো। এখানকার যারা উদ্যোক্তা রয়েছেন তারা বলছিলেন যে এমন একটা বার্তা তারা এখানকার মানুষদের কিংবা দর্শকদের দেন যে বার্তা শুধুমাত্র বছরে এই কটা দিনের জন্য নয়, গোটা বছরের জন্য তারা দেন। সেটা হচ্ছে যে তারা চাইছেন যে এমন একটা বার্তা দিতে, সামাজিক বার্তা থাকবে তার মাধ্যম দিয়ে, যে বছরের গোটা সময়টা তারা সেই বার্তাটাকে সঙ্গে করে নিয়ে বেড়াতে পারবেন। অন্তত তারই একটা টান যেটা এখানে মোহাম্মদ আলী পার্কের মানুষ উপভোগ করেন সেটা বলাই যেতে পারে। এখানে অনেকেই আসছেন, অনেকে প্রতিমা দর্শনের জন্য আসছেন। আপনাকে জিজ্ঞাসা করবো, কোথা থেকে এসেছেন? আই ডোন্ট নো। কোথা থেকে এসেছেন জানেন না? হাবড়া থেকে এসেছেন। কোন কোন জায়গায় প্রতিমা দর্শন করলেন? बड़ा बाजार থেকে अहीटोला और भी बहुत उसके इर्द गिर्द बहुत सारे जगह पे, और मतलब यहाँ पर जो मंडप है वो कैसा लगा? बहुत अच्छा, बहुत क्रिएटिव। তো দেখো তোমাকে যে কথা বলছিলাম তারপর সাধারণ মানুষের সঙ্গে নিঃসন্দেহে কথা বলে নিলাম। এত ভিড়, তাতে একদম ব্যারিকেডের ধারে ঘেঁষে যেতে হচ্ছে আমাকে, তার কারণ এখানে প্রচুর মানুষ এগিয়ে চলেছে। তো সেই জায়গা থেকে নিঃসন্দেহে তোমাকে একটা কথা বলতে চাইবো যে রাত যত গভীর হচ্ছে এই ভিড় যে তত বাড়ছে। কলকাতার দুর্গাপুজোর যে চেনা ছবি সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে মোহাম্মদ আলী পার্কে। দেখো মোহাম্মদ আলী পার্কের যে মূল প্রবেশ পথ রয়েছে সেই মূল প্রবেশ পথ থেকে আমরা দেখতে পাবো যে প্রচুর মানুষের ভিড় এবং নিঃসন্দেহে হাতে মোবাইল, তারা ক্যামেরা বন্দী করতে চাইছেন, সেলফি তুলতে চাইছেন কেউ, এবং একসঙ্গে দল বেঁধে আসা সেই ছবিকে তারা একসঙ্গে মিলিয়ে রাখতে চাইছেন। সেটা হচ্ছে যে কিভাবে তারা এই যে মোহাম্মদ আলী পার্কের এই যে সৃষ্টি, তাদের যে মণ্ডপ তৈরি, তাদের যে প্রতিমা, সে এবং পাশাপাশি মোহাম্মদ আলী পার্কের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানকার যে আলোর রোশনাই যেটা তারা প্রতি বছর সাজিয়ে তোলেন সেটাকে এবারেও কিন্তু তারা তুলে ধরতে পেরেছেন।
यहाँ पर राकेश शर्मा तुम्हारा इंतजार कर रहा। দেখো, নিঃসন্দেহে এখানে যারা আসছেন তাদের সঙ্গে কথা বলার আমি চেষ্টা করব, কিন্তু যে ভিড় রয়েছে, যেভাবে মানুষ এগিয়ে চলেছে, তাতে তারা কতটা কথা বলতে পারবেন সে নিয়ে কিন্তু নিঃসন্দেহে সন্দেহ রয়েছে। তার কারণ এত মানুষের ভিড় এবং পিছন থেকে যেভাবে মানুষ এগিয়ে চলেছে একের পর এক, তাতে আমি এখানে যারা আসছে তাদের সঙ্গে নিঃসন্দেহে কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনি আমরা তাদের জানাই সেলাম অষ্টমীর এই রাতে মোহাম্মদ আলী পার্কের ইউথ অ্যাসোসিয়েশন আপনাদের সকলের সহযোগিতা কামনা করে। দর্শনার্থীদের প্রতি আমাদের একান্ত অনুরোধ, প্রতিমা একেবারেই দেখো এখানে যারা আসছে, দিদি আপনাকে জিজ্ঞাসা করবো, এদিকে একটু চেপে আসবেন। সেটা হচ্ছে মহাষষ্ঠমীর মহা অষ্টমী যেটা থাকে, তার একটা প্রতিমা অঞ্জলি দেওয়া, ভোগ খাওয়া, তার একটা ব্যাপার থাকে। আপনি কি বলেন? হ্যাঁ, অষ্টমীতে আমাদের পাড়ায় পুজোতে বলো মা। মোহাম্মদ আলী পার্কের ইউথ অ্যাসোসিয়েশন হ্যাঁ বলুন। মহা অষ্টমীর ক্ষেত্রে অঞ্জলি দেওয়ার পর তারপর ভোগ খাওয়া, এরকম একটা ব্যাপার থাকে। তো সকালের দিকে আপনার রুটিনটা কিরকম ছিল? সকালে আমার রুটিন ছিল, আমি ঘুম দিয়ে উঠে ফার্স্ট অঞ্জলি দিতে গেছি, অঞ্জলি দিয়ে এসে আমি বাড়িতে খেয়েছি, তারপর প্রসাদের ভোগ বোন গিয়ে নিয়ে এসছে আমার বোন। মহা অষ্টমীর একটা যে সকালের দিকে অঞ্জলি দেওয়া এবং তারপর ভোগ খাওয়া, এর একটা বছর ভর একটা অপেক্ষা নিঃসন্দেহে থাকে। হ্যাঁ, অপেক্ষা নিশ্চয়ই থাকে যে অষ্টমী কবে আসবে, সকালে অঞ্জলি দেওয়া কখন হবে। পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়েছেন, আর কি কি পরিকল্পনা রয়েছে? এখনো রোজ বেরোনো রয়েছে, আর একটা দিন হাতে রয়েছে মাত্র, হ্যাঁ। তার জন্য কিছুটা মন খারাপ হচ্ছে কি? তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি চলে যায় মা। একেবারে, অর্থাৎ দেখো তোমাকে যে কথাটা বলছিলাম যে মহা অষ্টমীর রাত নিঃসন্দেহে একটা আনন্দের রাত তো অবশ্যই বটে, কিন্তু এর সঙ্গে একটা বার্তা নিয়ে আসে যে এরপর মহানবমী, তারপর নিঃসন্দেহে মহাদশমী। এই যে মাত্র একটা দিন আর হাতে রয়েছে, তাই সময়টা কোনোভাবে নষ্ট না করে যাতে অতি দ্রুত পরবর্তী মণ্ডপে চলে যাওয়া যায়। কলকাতায় যেভাবে দুর্গা প্রতিমা ছড়িয়ে পড়ছে, একের পর এক শিল্পকলা ছড়িয়ে পড়ছে, মানুষ বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে ভিড় করছেন, সেই যাতে সমস্ত প্রতিমা দর্শন করা যেতে পারে। কারা সেরা শিল্প প্রদর্শন তুলে ধরলো, কাদের প্রতিমা হলো সেরা, এই সমস্ত বিষয়টা মানুষ নিজের চোখে দেখতে চাইছেন। তাই একের পর এক পূজা মণ্ডপে তারা নিঃসন্দেহে ছড়িয়ে পড়ছেন, সেই ছবিটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি।